সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পেন পেন শেডে একটা পাখির ড্রয়িং। পাখিটা দেখো কেমন করে আঁকছি। পাখিটা একটা গাছের ডালের মধ্যে মাথা নিচু করে বসে আছে। ড্রয়িংটা এরকম। পাখিটাকে আঁকছি, মাথাটা প্রথমে আঁকলাম, এবার পিঠের পাখনাটা আঁকলাম, এবার পেছন দিকের পাখনা আরেকটা এঁকে এবার লেজটাকে আঁকবো। লেজটা এঁকে দিলাম, এখানে লেজের একটা দাগ টেনে এবার আমরা সামনের দিকে চলে আসলাম, ঠোঁট আঁকছি, ঠোঁটের ভাঁজটা দিয়ে ঠোঁটটা এঁকে দিলাম। এবার মাথার ভাঁজটা দিয়ে এবার পেটটাকে আমরা এঁকে দেব। পেটটা এইভাবে ড্রয়িং করে নিলাম। এখান দিয়ে লেজের আরেকটা পার্ট দেখাতে হবে, আরেকটা পার্ট এখানে দেখিয়ে দিলাম। এখানে পা আঁকলাম, একটা পা দেখা যাচ্ছে, আরেকটা পা বসে আছে, ওই পাশে দেখা যাচ্ছে না। এবার চোখ এঁকে দিলাম। পিঠের পাখনার যে দাগগুলো সেগুলোকে আমরা টেনে নিচ্ছি, আমাদের পরবর্তীকালে সুবিধা হবে। এবার এই পেন্সিল ড্রয়িংয়ের সময় এগুলো টেনে নেবে। দাগগুলো পাট পাট করে টেনে নিলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তোমরা খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসে একটা পেন শেডে পাখির ড্রয়িং তোমরা অনায়াসেই করতে পারবে। এইভাবে ড্রয়িংটাকে আমরা পাখির ড্রয়িংটা করে নিলাম। এখানে লেজের উপরে উপর দিকে একটা পাখনা আছে, নিচের দিকে একটা পাখনা আছে। এখানে গাছের ডালটা আঁকলাম। পাখির ড্রয়িং দেখো আমাদের মোটামুটি কমপ্লিট। এবার আমরা শেড দেব। বল পেন দিয়ে আমি শেড দিচ্ছি। বল পেন বা জেল পেন যে কোনো পেন দিয়েই, ব্ল্যাক পেন দিয়ে শেড করা যায়। আমি এখানে বল পেন দিয়ে করছি। এখানে প্রথমে চোখটা করে নিলাম। কেমন করে করছি একটু ভালো করে দেখো। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। এখানে আমরা ঠোঁটটা করে নিয়ে মাথার শেডটা দিচ্ছি। মাথার শেডটা দেখো একটু হাফ রাউন্ড শেডটা কিন্তু হাফ রাউন্ড যে করলে যেমন হয় সেভাবে আমরা পাট পাট করে পরপর একটা হাফ রাউন্ডের মতো এঁকে যাচ্ছি। অনেকটা স্প্রিংয়ের মতো দেখতে হবে। টোটাল মাথাটার মধ্যে আমরা শেডটা দিয়ে দিলাম। নিচের দিকে একটু ঘন দিয়ে দিচ্ছি, বারবার দুবার তিনবার করে একই দাগের ওপরে টানবে, তাহলে ঘন হয়ে যাবে। ওপর দিকটা একটু ঘন করে দিচ্ছি। এবার আমরা পিঠের পাখনাটা করছি। পিঠের পাখনাটার আউটলাইনটা আগে টেনে নিলাম, বর্ডার লাইনটা টেনে নেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। পেন দিয়ে আমরা একটা পাখির ছবি আঁকছি। পাখির পিঠের পাখনাগুলোকে আমরা বর্ডার লাইন করে নিয়ে তারপরে শেড দিচ্ছি। শেডটা নিচের দিকে দিচ্ছি, উপর দিকটা ফাঁকা রাখছি। ব্ল্যাক কালারে বল পেন দিয়ে করছি। তোমরা বল পেন দিয়েও করতে পারো, জেল পেন দিয়েও করতে পারো। এই পিঠের পাখনাটা কমপ্লিট হয়ে গেল। তার নিচের দিকে আরেকটা পাখনা আছে, এই পাখনাটা এটা আমরা আবার শেড দেব। পাখনাগুলো বর্ডার লাইন করে নিয়ে নিচের ভেতর দিক থেকে ডিপটা করছি, বাইরের দিকে লাইট করে দিচ্ছি। ভেতর দিকে ডিপ হবে। ডিপ যেখানে হবে সেখানে পেনটাকে অনেকবার ঘষবে, তাহলেই হয়ে যাবে। একইভাবে ঘষবে, থ্রোয়িংটা যেন একই রকম হয়। এবার এই পাখনার
লেজের যে উপর দিকে একটা পাখনা রয়েছে সেটাকে আমরা করে দিচ্ছি। তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো বা দেখে দেখে যারা তোমরা ড্রয়িং করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। এবার লেজের মধ্যে আমরা বর্ডার লাইনটা টেনে নিয়ে দুটো দুটো করে দাগ টেনে নিয়ে এবার আমরা এইভাবে শেডটা দিয়ে দিচ্ছি। এখানটার মধ্যে ওই হাফ রাউন্ড যেভাবে আমরা মাথাটা করেছিলাম ঠিক এইখানেও সেইভাবেই শেডটা দিচ্ছি পেটের মধ্যে। পেটের নিচের দিকে একটু ডিপ হবে, নিচের দিকটা ওই জন্য একটু ঘন ঘন করে দিচ্ছি, বারবার করে দিচ্ছি। এবার আমরা পাখির পাটা করছি। পায়ের বর্ডারটা করে দিয়ে একটু হালকা করে শেড দিয়ে দেবে, বর্ডার লাইনটা একটু ডিপ ডিপ করে দিয়ে দেবে। এখানে প্রত্যেকটা বর্ডার লাইনে একটু ডিপ করে দিলাম। এবার গাছের ডালটা করে দিচ্ছি। ডালটা একটু ক্রস শেডের মতো দিয়ে দিলাম, প্রথমে সোজা টানবে তারপরে উল্টো দিক করে একটা ক্রস শেডের মতো করে দেবে। গাছের ডালের শেডটা একটু অন্যরকম দিলাম, একটু ক্রস শেডের মতো। এখানে দুটো পাতা করে দেবে। পাতাটা দেখো কেমন করে শেড দিলাম, একদম সিম্পল শেড দিয়ে দিলাম পাতাটার মধ্যে। এভাবে তোমরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করবে। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।